আমেরিকাকে মরণ কামড় দিল ইরান, আর সে কামড়ের যন্ত্রণা লুকাতে গিয়ে জঘন্য মিথ্যাচারের আশ্রয় নিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং পেন্টাগন। আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের এক অনুসন্ধানী রিপোর্টে এমন এক সত্য ফাঁস করেছে যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এটি শুধু একটি সংবাদ রিপোর্ট নয়, এটি আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বের মৃত্যু সনদ। তারা দাবি করেছে জর্ডানে ইরানের হামলায় আমেরিকার ২৭ জন সেনা নিহত এবং ৪০০-এরও বেশি সেনা আহত হয়েছে। কিন্তু হোয়াইট হাউস এবং পেন্টাগন এই ভয়ঙ্কর সত্য এতদিন ধরে দুনিয়ার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। সেই রিপোর্ট প্রমাণ করে যুদ্ধক্ষেত্রে আমেরিকা কতটা রক্তাক্ত, পরাজিত এবং মিথ্যাবাদী। গতকাল ২১শে জুলাই সন্ধ্যায় দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের ওয়েবসাইটে যে বোমাটি ফাটিয়েছে তা পেন্টাগনের সমস্ত অহংকার এবং মিথ্যাচারের প্রাসাদকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী জর্ডানে ইরানের হামলায় আমেরিকার যতটা ক্ষতি হয়েছে তার একটা বড় অংশই পেন্টাগন দুনিয়ার কাছ থেকে এতদিন গোপন করে রেখেছিল। আমরা সবাই জানতাম যে ইরানি হামলায় ২ জন মার্কিন সেনা নিহত এবং ১ জন নিখোঁজ হয়েছিল। সেন্টকম শুধু এতটুকুই স্বীকার করেছিল যেন এটা কোনো বড় ঘটনা নয়। কিন্তু নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে এই ঘটনাটি ছিল শুধু বরফ খণ্ডের চূড়া মাত্র, যার নিচে লুকিয়ে আছে এক বিশাল রক্তাক্ত সত্য। পত্রিকাটির মতে ওই ঘটনার আগেও ইরান জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ৩টি বড় এবং সফল হামলা চালিয়েছিল, কিন্তু সেই ক্ষয়ক্ষতির কথা কাউকে জানানো হয়নি। রিপোর্ট অনুযায়ী ওই ৩টি হামলায় ডজনখানেক মার্কিন সেনা গুরুতর আহত হয় এবং বেশ কিছু মার্কিন অ্যাটাক হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু পেন্টাগন না এই হামলার কথাগুলো প্রকাশ্যে উল্লেখ করেছে, না ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাবলিক করেছে। তারা শুধু হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোর উপর ইরানের ছোটখাটো হামলার কথা বলে বিশ্বকে ব্যস্ত রেখেছিল, আর পর্দার আড়ালে নিজেদের সৈন্যদের লাশ গুনছিল এবং আহতদের হসপিটালে পাঠাচ্ছিল। সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয়টি হল নিউ ইয়র্ক টাইমসের চূড়ান্ত দাবি। তারা লিখেছে ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানের নির্ভুল হামলায় মোট ২৭ জন মার্কিন সেনা নিহত হয়েছে এবং ৪০০-এরও বেশি সেনা আহত হয়েছে। এটা একটা অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর সংখ্যা। যে আমেরিকা একটা সেনার মৃত্যুর প্রতিশোধ নিতে একটা আস্ত দেশ ধ্বংস করে দেয়, সে আমেরিকা আজ ২৭ জন সেনার মৃত্যু এবং শত শত সেনার পঙ্গু হয়ে যাওয়ার খবর লুকিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে পেন্টাগন হলিউড সিনেমার মাধ্যমে নিজেদের সৈন্যদেরকে সুপার হিরো হিসেবে দেখায়, তারা কেন ২৭ জন সেনা হত্যা এবং ৪০০ সেনা আহত হওয়ার মতো বিশাল একটা ঘটনা গোপন করল? তারা কি আমেরিকার জনগণের কাছে নিজেদের চরম ব্যর্থতা এবং ইরানি প্রযুক্তির কাছে নিজেদের অসহায়ত্ব স্বীকার করতে ভয় পাচ্ছে? যখন নিউ ইয়র্ক টাইমস পেন্টাগনের কাছে এই বিষয়টি জানতে চায়, তখন তারা কিছুটা খোঁড়া এবং হাস্যকর যুক্তি খাড়া করায়। মার্কিন এক সেনা কর্মকর্তার দাবি, আহত সেনাদের বিস্তারিত তথ্য দুনিয়াকে জানানোর কোনো বাধ্যবাধকতা তাদের নেই। আরেকজন অফিসার বলেছেন, পেন্টাগন যদি প্রতিটি ক্ষয়ক্ষতির কথা প্রকাশ করে দেয়, তবে ইরানের পক্ষে এটা বোঝা সহজ হয়ে যাবে যে তাদের মিসাইল এবং ড্রোনগুলো কোথায় সবচেয়ে বেশি কার্যকরী। তাই নাকি সেন্টকম এখন প্রতিদিন রাতে ইরানে কতগুলো লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে সেটাও জানানো বন্ধ করে দিয়েছে। এগুলো কোনো কৌশলগত যুক্তি নয়, এগুলো হলো চরম ব্যর্থতা ঢাকার এক মরিয়া এবং লজ্জাজনক চেষ্টা। আসল কারণ হলো ট্রাম্প প্রশাসন এবং পেন্টাগন যদি এই সংখ্যা স্বীকার করে নেয়, তাহলে আমেরিকা জনগণের কাছে তাদের এই যুদ্ধের আসল চেহারাটা প্রকাশ পেয়ে যাবে। তারা দেখতে পাবে এই যুদ্ধ আমেরিকার জন্য কোনো বিজয়ের গৌরব বয়ে আনছে না, বরং কফিনের সারি দীর্ঘ করছে এবং তাদের সন্তানদের পঙ্গু করে ঘরে ফেরাচ্ছে। তাই তারা জঘন্য মিথ্যাচারের আশ্রয় নিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টটি আরও একটি ভয়ঙ্কর সত্য ফাঁস করেছে, যা আমেরিকার মরণ কামড় খাওয়ার আসল কারণ। রিপোর্টে দাবি করা হচ্ছে ট্রাম্প প্রশাসন এটাও লুকিয়েছে যে এই যুদ্ধে আমেরিকার দামি দামি অস্ত্র কত দ্রুত শেষ হয়ে যাচ্ছে। অন্যদিকে ইরান অবিশ্বাস্য দ্রুততার সাথে নিজেদের মিসাইল এবং ড্রোন তৈরির ক্ষমতা পুনরায় অর্জন করে নিয়েছে। এর মানে কি? এর মানে হলো আমেরিকা একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না। তাদের একটি পেট্রিয়ট মিসাইলের দাম কয়েক মিলিয়ন ডলার, যা দিয়ে তারা ইরানের কয়েক হাজার ডলারের একটি ড্রোন ধ্বংস করছে। এই অর্থনৈতিক মডেলটি টেকসই নয়। আমেরিকা একটি এমন যুদ্ধে ফেসে গেছে যেখানে তারা শুধু সৈন্যই হারাচ্ছে না, তারা তাদের বিলিয়ন ডলারের অস্ত্র ভাণ্ডারও খালি করে ফেলছে। তারা আর্থিকভাবেও রক্তাক্ত হচ্ছে। তাহলে কি বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি আসলে একটি কাগুজে বাঘ, যা ইরানের সাথে একটি দীর্ঘ যুদ্ধে টিকে থাকার ক্ষমতাও রাখে না? নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট ঠিক সেই প্রশ্নটি তুলে ধরেছে। ইরান আমেরিকাকে এমন এক মরণ কামড় দিয়েছে যার যন্ত্রণা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, পেন্টাগনের বাজেট এবং আমেরিকার অর্থনীতিতেও তীব্রভাবে অনুভূত হচ্ছে।
একদিকে আমেরিকা যখন নিজেদের ক্ষত লুকাতে এবং মিথ্যা বলতে ব্যস্ত, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের আরেক প্রান্তে বেজে উঠেছে যুদ্ধের দামামা। ইয়েমেনের আনসারুল্লাহ অর্থাৎ হুতিরা এমন এক বড় ঘোষণা করে দিয়েছে যে আরব সাগর এবং লোহিত সাগরে একটা নতুন যুদ্ধের ফ্রন্ট খোলা এখন শুধু সময়ের অপেক্ষা। গত ২১শে জুলাই বিকেল ঠিক 4:30টায় হুতিরা ঘোষণা করে যে তারা সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিক এবং পূর্ণাঙ্গ সমুদ্র অবরোধ জারি করেছে। হুতিদের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারির একটি আগুন ছড়ানো বয়ান সামনে এসেছে। তিনি বলেছেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অবরোধের বদলে অবরোধ এবং আগুনের বদলে আগুন নীতির ভিত্তিতে। বছরের পর বছর ধরে সৌদি আরব ইয়েমেনকে অবরোধ করে রেখে সেখানে লক্ষ লক্ষ মানুষকে অনাহারে রেখেছে। আজ হুতিরা সেই অপমানের জবাব দিতে প্রস্তুত। ইয়াহিয়া সারি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এখন থেকে সৌদি আরবের দিকে যাওয়া বা সেখান থেকে আসা যে কোনো জাহাজকে, তা যে দেশেরই হোক না কেন, টার্গেট করা হবে। প্রায় 4 বছর পর আবারও সৌদি আরব এবং হুতিরা একটি সামনাসামনি এবং সর্বাত্মক যুদ্ধে জড়াতে যাচ্ছে। হুতিদের এ ঘোষণা আমেরিকার জন্য একটি দুঃস্বপ্নের সমান। কেন? কারণ আমেরিকা যখন ইরানের সাথে সরাসরি সংঘাতে রক্তাক্ত এবং বিপর্যস্ত, ঠিক তখনই তাদের সবচেয়ে বড় আঞ্চলিক মিত্র সৌদি আরব একটি নতুন এবং ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছে। সৌদি আরবের অর্থনীতির লাইফলাইন হল তার তেল রপ্তানি, যাই সমুদ্র পথেই হয়। হুতিরা যদি সফলভাবে এ অবরোধ কার্যকর করতে পারে, তাহলে সৌদির অর্থনীতি ভেঙে পড়বে এবং তার ধাক্কা পুরো বিশ্বে লাগবে। আমেরিকা এখন এক উভয় সংকটে পড়েছে। তারা কি ইরানের বিরুদ্ধে নিজেদের সৈন্যদের বাঁচাবে, নাকি তাদের মিত্র সৌদি আরবকে হুতিদের হাত থেকে রক্ষা করবে? আমেরিকার কাছে এখন দুটো একসাথে করার মতো শক্তি, মনোযোগ বা সম্পদ কোনোটি নেই। এটি কি ইরানের একটি সমন্বিত পরিকল্পনার অংশ, যা আমেরিকাকে সব দিক থেকে ঘিরে ফেলার জন্য তৈরি? হুতিদের এ পদক্ষেপ প্রমাণ করে ইরান শুধু একা লড়ছে না, তারা তাদের মিত্রদের নিয়ে এমন এক কৌশলগত জাল বিছিয়েছে যেখানে আমেরিকা আজ পুরোপুরি আটকা পড়ে গেছে এবং ছটফট করছে। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট এবং হুতিদের ঘোষণা, এই দুটি ঘটনা একই মুদ্রার এপিঠ ওপিঠ। এটি প্রমাণ করে ইরান আমেরিকাকে শুধু একটি মরণ কামড়ি দেয়নি, বরং পুরো অঞ্চল জুড়ে এমন এক কৌশলগত ফাঁদ পেতেছে যেখান থেকে ওয়াশিংটনের বেরিয়ে আসার কোনো পথ নেই। 27 জন সেনার মৃত্যু এবং 400-এরও বেশি সেনার আহত হওয়ার খবর গোপন করাটা পেন্টাগনের দুর্বলতা এবং মিথ্যাচারের চূড়ান্ত নিদর্শন। আমেরিকার পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। যে সূর্য আমেরিকান সাম্রাজ্যে অস্ত যেত না, তা এখন মধ্যপ্রাচ্যের আকাশে দ্রুত ডুবে যাচ্ছে। আমেরিকার এই জঘন্য মিথ্যাচার এবং ইরানের এই কৌশলগত বিজয় নিয়ে আপনার মতামত কি? কমেন্টে আল্লাহু আকবার লিখে ইরানের প্রতি আপনার সমর্থন জানান।